তো একজন পরিপূর্ণ যে নিজেকে মুমিন দাবি করে তার পরিচয় কি, তার গুণাগুণ কি? আমি যেই 3টা আয়াত তিলাওয়াত করেছি, এই 3 আয়াতে আল্লাহ বলেন যেই লোক নিজেকে মুমিন দাবি করবে, মুসলমান দাবি করবে, তার গুণ থাকতে হবে 5টা। একটু আওয়াজ করে বুঝা শুনা বলবেন কয়টা? আমি খুব সংক্ষিপ্ত আকারে 5টা গুণ বলবো। কারণ হলো আমি যদি বিস্তারিত বলি হয়তো অনেকের মনে রাখা সম্ভব হবে না, এই জন্য সংক্ষিপ্ত আকারে বলবো। সকলেই একটু মুখস্থের নিয়তে কথাগুলো শুনবো, পাশাপাশি মুখস্থ করব। আমি আবার শেষে 2-1 জনের কাছ থেকে সবক আদায় করব, একটু জিজ্ঞাসা করব। অসুবিধা নাই তো? কেউ কথা কন, অসুবিধা নাই তো? হ্যাঁ। আজকে আমার আলোচ্য বিষয় হলো একজন মুমিন, তার গুণাগুণ কি থাকা উচিত। আল্লাহ এই 5টা গুণের ভিত্তিতে মুমিনকে সার্টিফিকেট দিয়েছেন যে না, এই লোকটাই মুমিন, এই লোকটাই পরিপূর্ণ ইমানদার। এর আগে সার্টিফিকেট দেওয়ার আগে আল্লাহ গুণাগুণ উল্লেখ করেছেন 5টা। একটু আওয়াজ করে কইবেন কয়টা? 5টা। 1, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যেই লোক নিজেকে মুমিন দাবি করবে, আল্লাহ তাআলা বলেন এই লোকটা মাঝে মধ্যে আল্লাহ তাআলার জিকির করবে। এমন ভাবে জিকির করবে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আল্লাহর মুহাব্বতে প্রকম্পিত হতে থাকবে। তার মানে মুমিনের 1 নাম্বার গুণ জিকির। সে সুযোগ পাইলেই আল্লাহর জিকির করবে। আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা পশিদা, দান সদকা, হজ ওমরা সব কিছুই ঠিক আছে, কিন্তু মাসের পরে মাস চলে যায়, কোনদিন 2টা মিনিট সময় নিয়ে আল্লাহকে ডাকে না। বলেন তো এমন মানুষ আমাদের পলাশবাড়ি এলাকার মধ্যেও আছে না নাই? এই আয়াত থেকে জানতে পারলাম মুমিনের 1 নাম্বার গুণ জিকির। একটু আওয়াজ করে কোন 1 নাম্বার গুণ কি? আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে এই মুহাব্বত নিয়ে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুমিনের 1 নাম্বার গুণ জিকির। সে মাঝে মধ্যে আল্লাহকে ডাকবে, আল্লাহর স্মরণ করবে, আল্লাহর জিকির করবে। আল্লাহ আমাদের মাঝে মধ্যে অবসর সময়গুলোতেও আল্লাহকে ডাকার, আল্লাহর জিকির করার তৌফিক দান করেন, কোন আমিন। তাহলে বলেন তো 1 নাম্বার গুণ কি? হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে। হুজুর কি জিকির করব, জিকিরের আদব কি? আমি 5টা গুণ আগে বলি, যদি শেষে সময় থাকে, সুযোগ থাকে, তাহলে আমি 2-1টা সহি হাদিস থেকে কিছু জিকিরের কথা শোনাবো যে নবীজি এই জিকিরের কথাগুলো বলেছেন। কথা ঠিক আছে না? কারণ আমাদের সমাজে এই বিষয়গুলো সহিভাবে জানা এবং আমল করার দরকার আছে। কারণ বর্তমানে আমাদের সমাজে তো বসেন বৈশা যান, এটাও একটা জিকির। কথা বল। হিন্দু মানুষের বিবাহের মধ্যেও কিছু কিছু বক্তার জিকির বাজানো হয়, আবার ডিজে গানের সাউন্ড দিয়ে বাজানো হয়। কথা কন ঠিক কিনা? এরই তো জিকির না, জিকিরের নামে তামসা করা হইল। ঠিক আছে না? এই জন্য আমরা কিছু হাদিস থেকে কিছু জিকিরের কথা শুনবো। আগে গুণটা মুখস্থ করেন। 1 নাম্বার গুণ কি? একটু আওয়াজ করে কর না কি? 1 নাম্বার জানলাম জিকির। 2, আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিন ব্যক্তি যখন কোরআনে কারীম তিলাওয়াত করবে, তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। জানলাম মুমিনের 2 নাম্বার গুণ তিলাওয়াত। মুমিন ব্যক্তি মাঝে মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করবে। আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে যায়, কোনদিন কোরআন শরীফ খুইলা 1টা লাইন তিলাওয়াত করে নাই। এমন লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? তো মুমিনের 2 নাম্বার গুণ তিলাওয়াত, 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত। বলেন তো 1 নাম্বার কি? 2 নাম্বার কি? আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে জিকির, নিয়মিত কোরআনে কারীমের
তিলাওয়াত করার তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় তার রবের উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম, তার রবের উপর ভরসা করবে। বলেন তো আমার আপনার রবকে? আল্লাহ। তার মানে একজন মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবেন। সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সুস্থ অসুস্থ সব সময় আমি আপনি ভরসা করব কার উপর? মুমিনের 3 নাম্বার গুণ জানলাম এই আয়াত থেকে। 3 নাম্বার গুণ হলো ভরসা। একটু আওয়াজ করে মনোযোগ দিয়ে কোন 3 নাম্বার গুণ কি? ভরসা। তো ভরসা তো হবে আল্লাহর উপরেই, কিন্তু আমরা সংক্ষেপে মনে রাখার জন্য বলবো 3 নাম্বার ভরসা। বলেন 3 নাম্বার কি? 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার কি? তিনটাকে একটু একসাথে বলবেন। জিকির, তিলাওয়াত, ভরসা। আবার বলেন, আর একবার বলেন। কয়টা হয়েছে? 3টা হয়ে গেছে না? মাশাআল্লাহ। এই 3টা মুখস্থ হয়েছে নি? এই 3টা পারবেন না ইনশাআল্লাহ? 1, 2, 3 ভরসা। 4 আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের ক্ষেত্রে কোনো অলসতা করবে না, অবহেলা করবে না। জানলাম মুমিনের 4 নাম্বার গুণ নামাজ। একটু মনোযোগ দিয়ে বলেন 4 নাম্বার গুণ কি? 1 নাম্বার জিকির, 2 তিলাওয়াত, 3 নাম্বার ভরসা। 4 নাম্বার কি? 4 নাম্বার নামাজ। আল্লাহ এই পলাশবাড়ি এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা, মা বোন সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি মা বোনদেরকে পর্দানশীন হিসেবে আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। তাহলে 4 নাম্বার নামাজ। বলেন 4 নাম্বার কি? 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাকে যতটুকু রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। বলেন তো আমাকে আপনাকে যতটুকু রিজিক দিয়েছেন, যতটুকু সহায় সম্পত্তি, ইজ্জত, সম্মান, অর্থ করি, যতটুকুই দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যতটুকুই রিজিক দিয়েছি ইউনফিকুন, সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। জানলাম মুমিনের 5 নাম্বার গুণ দান। একটু আওয়াজ করে বলেন 5 নাম্বার গুণ কি? দান। 5 নাম্বার দান। 1, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 4 নামাজ, 5 দান। মাশাআল্লাহ। কয়টা হয়েছে? 5টা হয়ে গেছে। মাশাআল্লাহ। এই 5টা নিয়ম, 5টা গুণ সহজে মনে রাখার জন্য প্রথম 3টারে একসাথে বলবেন, পরের 2টারে আলাদা বলবেন। জিকির, তিলাওয়াত, ভরসা, নামাজ, দান। কয়টা হয়েছে? 5টা। প্রথম 3টাকে একটু একসাথে বলেন, পরের 2টা নামাজ, দান। কয়টা হইল? 5টা হয়ে গেছে না? জিজ্ঞাসাগুলো পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আরেকবার পরীক্ষা হয়ে যাক। 1, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 5 হয়ে গেছে না? এবার মূল কথাটা শোনেন। আল্লাহ বলেন এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন তারাই হলো হক অর্থে, প্রকৃত পক্ষে, বাস্তবিক অর্থে তারাই হলো ঈমানদার। বলেন না আল্লাহু আকবার। কেমন যেন আল্লাহ তাআলা
5টা গুণ লিখলেন, লেখার পরে আল্লাহ তাআলা সত্যায়ন করতেছেন, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিতেছেন, সিগনেচার করে আল্লাহ তাআলা নিজে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো হক অর্থে, প্রকৃত পক্ষে, বাস্তবিক অর্থে এরাই হলো মুমিন। এই যে সার্টিফিকেট মানুষকে দিলেন, এই সার্টিফিকেট মানুষের হাতে দিলেন কে? তাহলে যেই লোকটা নিজেকে মুমিন দাবি করবে তার মধ্যে গুণ থাকতে হবে কয়টা? এই 5 গুণের ভিত্তিতে তার হাতে কোরআনে কারিমের ভিত্তিতে, কোরআনে কারিমের মধ্যে সার্টিফিকেট দিছেন কে? আল্লাহ বলেন উলাইকা, তারাই, হুম তারাই, অবশ্যই অর্থে আর কি, তারাই মুমিনুনা হাক্কা, প্রকৃতপক্ষে বাস্তবিক অর্থে তারাই ইমানদার, তারাই মুমিন। এই মজবুতির সাথে 4 বার কেমন যেন আল্লাহ বললেন অবশ্যই, অবশ্যই তারাই প্রকৃতপক্ষে মুমিন। এই মজবুতির সাথে সার্টিফিকেট দিলেন কে? কয়টা গুণের ভিত্তিতে? 5টা। 1 নাম্বার জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 দান। এই 5টা গুণ জিজ্ঞাসা করলে পারবেন এমন কার কার আত্মবিশ্বাস আছে? একটু হাতটা দেখি তো। আসলেই পারবেন নি? পারবেন তো ইনশাআল্লাহ? জিগাইলে অসুবিধা নাই তো? মাশাআল্লাহ, হাত নামান। আপনি একটু দাঁড়ান, এই গোল টুপি পরা। জি, আরে আপনিও দাঁড়াইছেন? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই তো? মাশাআল্লাহ। যেই লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার গুণ থাকতে হয় 5টা। 1 2 3 4 5। মাশাআল্লাহ কইবেন না? আরো জোরে কর মাশাআল্লাহ। চশমাওয়ালা ভাই আপনি একটু দাঁড়ান। জি, আরে ছোট বাচ্চা আছে, অসুবিধা নাই। যেই লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার গুণ থাকতে হয় 5টা। 1 2 3 4 5। মাশাআল্লাহ কইবেন না? জোরে কর না মাশাআল্লাহ। আপনি দাঁড়ান। যেই লোক নিজেকে মুমিন দাবি করে তার গুণ থাকতে হয় 5টা। 1 2 3 4 5। মাশাআল্লাহ বলে কি টেহা লাগে? ও একটু জোরে কর না মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আরেকজন ভাই মাঝখান থেকে দাঁড়ান, ইচ্ছা নিজ ইচ্ছায় দাঁড়ান যে আমি হুজুর বলবো। মাশাআল্লাহ, দাঁড়াইছে। আমার একটু চান্স দেন। মাশাআল্লাহ, উনি দেখি সুন্দর, আমার চান্স হয়ে দিতেছে না। মাশাআল্লাহ। যেই লোক নিজেকে মুমিন দাবি করে তার গুণ থাকতে হয় 5টা। 1 2 3 4 5। বাম পাশ থেকে একজন নিজ ইচ্ছায় দাঁড়াইছে, ডান পাশ থেকে একজন নিজ ইচ্ছায় দাঁড়ান। জি, মাশাআল্লাহ। যেই লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার মধ্যে গুণ থাকতে হয় 5টা। 1 2 3 4 5। মাশাআল্লাহ। বসেন। অনেকে জিগাইলাম না 5টা গুণ, আমি 5 জন মানুষকে জিজ্ঞাসা করছি। 1 2 3 4 5। কয়জনকে জিজ্ঞেসি? 5 জনই পারছে। কোন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস আমি যদি সবাইরে ডাক দিয়ে জিজ্ঞাসা করি তো সবাই পারবে। হইতে পারে সিরিয়ালটা একটু উল্টাপাল্টা হবে, কিন্তু পারবে সবাই। পারবেন না ইনশাআল্লাহ? এবার মূল কথা শোনেন। আল্লাহ বলেন যার মধ্যে এই 5টা গুণ থাকবে তাকে তো ইমানদারের সার্টিফিকেট দিছেন কে?